সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে দ্বিতীয় অধ্যায়ের উপরে পার্ট 1 অর্থাৎ সালাত বিষয়ে একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে পাঠের শুরুতেই অধ্যায়ের শুরুতেই যে প্রশ্নটা আসবে সেটা হলো ইবাদত বলতে কি বোঝায়। তার এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে উপস্থাপন করবে: ইবাদত আরবি শব্দ, এর অর্থ দাসত্ব, বন্দিগি, গোলামি, আনুগত্য ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় মহান আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাকেই ইবাদত বলে, যেমন সালাত, সাওম, যাকাত, হজ ইত্যাদি। এরপরে যে প্রশ্নটা আসবে একদম পাঠের শুরুতে, সেটা হলো সালাত বলতে কি বোঝো। যদি এই প্রশ্নের সংজ্ঞাটা সরাসরি তোমাদের বইয়ে নেই, তাই আমি সংজ্ঞাটা তোমাদের জন্য এভাবে তৈরি করেছি। সালাত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। ফার্সি ভাষায় একে নামাজ বলা হয়। ইসলামী পরিভাষায় আহকাম, আরকান সহ বিশেষ নিয়মে ও নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে বিশেষ ইবাদত পালন করা হয় তাকে সালাত বলা হয়, যার শুরু হয় তাকবীরে তাহরিমার মাধ্যমে এবং শেষ হয় সালামের মাধ্যমে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নটা আসবে সেটা হলো বই কেন্দ্রিক, অর্থাৎ সালাতের গুরুত্ব, তাৎপর্য। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নিকট বান্দার আনুগত্য বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। এখানে একটা এমসিকিউ রয়েছে, কিন্তু আল্লাহর নিকট বান্দার আনুগত্য বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কোনটি? সালাত। সালাতের মাধ্যমেই বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যম। সালাত মানুষকে অশ্লীল ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব, সাদা কালো মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। প্রশ্ন: জামাতে সালাত আদায় বলতে কি বোঝায়? মূলত জামাত নিয়েই তোমাদের চ্যাপ্টারটা শুরু। জামাত আরবি শব্দ, এর অর্থ একত্রিত হওয়া, সমবেত হওয়া প্রবৃত্তি। ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামাতে সালাত আদায় বলে। এরপরে যে প্রশ্নটা সেটা হলো জামাতে সালাত আদায়ের গুরুত্ব, ফজিলত, অর্থাৎ জামাতে কেন সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায় করতে হবে এই জন্য যে এটা আল্লাহর হুকুম। ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামাতে সালাত আদায় করার বিশেষ তাগিদ আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন: ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা জামাতের নির্দেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন: একাকী সালাত আদায় অপেক্ষা জামাতে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। বুখারী, মুসলিম শরীফের হাদিস। জামাতে সালাত আদায়কারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি, আবার কেউ জামাতে উপস্থিত না হলে তিনি খোঁজ খবর নিতেন এবং এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হতেন। সুতরাং জামাত ত্যাগ করার সুযোগ নাই। তাই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও অধিক সওয়াব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামাতে সালাত আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে যে প্রশ্নটা আসবে জামাতে যিনি সালাত পরিচালনা করেন তাকে নিয়ে, অর্থাৎ ইমাম। ইমাম কাকে বলে? ইমাম হওয়ার অধিক যোগ্য কে? ইমাম আরবি শব্দ, ইমাম অর্থ নেতা।
ইসলামী পরিভাষায় এখানে যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। অন্য কথায় জামাতে সালাত আদায় সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকেই ইমাম বলে। এখানে ইমাম বলতে অর্থাৎ সালাতে যিনি নামাজ পরিচালনা করেন তাকেই বোঝানো হয়েছে। অন্যত্র ইমাম বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়, সেইখানের জন্য এই কথাটা এখানে বলা আর কি। ইমাম হওয়ার অধিক যোগ্য হলেন তিনি যার কিরাত শুদ্ধ অর্থাৎ সুন্দর করে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, ইসলামিক জ্ঞান যার বেশি এবং বয়সে বড়, তিনিই ইমাম হওয়ার অধিক যোগ্য। এরপরে আর একটা প্রশ্ন আসতে পারে, ইমামের কর্তব্য কি, অর্থাৎ যিনি নামাজ পরিচালনা করেন সেই ইমাম সাহেবের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে। কিছু দায়িত্ব আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। যিনি সালাত পরিচালনা করেন তিনি ইমাম। ইমামের নানাবিধ কর্তব্য রয়েছে, যেমন সালাতের কাতার সোজা হলো কিনা সেদিকে দৃষ্টি রাখা, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা, মুসল্লিদের প্রতি সৎ উপদেশ দেওয়া ও দায়িত্ব যথাযথভাবে পালন করা। ইমাম হিংসা বিদ্বেষ প্রবৃত্তি অনুসরণ ও ইসলাম বহির্ভূত কাজকর্ম থেকে দূরে থাকবেন। মুসল্লিদের অবস্থা দেখে সালাতের তিলাওয়াত দীর্ঘ বা সংক্ষিপ্ত করা। ইমামকে সকলের প্রতি লক্ষ্য রেখে সালাত আদায় করতে হবে। জামাতে সালাত আদায়ের মাধ্যমে মানুষকে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, নেতার আনুগত্য শিক্ষা দিবে। 9 নম্বরে মানুষে ভেদাভেদ দূর করার চেষ্টা করবে, সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটানোর জন্য চেষ্টা করবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য মূল্যায়নমূলক কিছু প্রশ্ন নিয়ে আসছি। ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ দাসত্ব, বন্দেগী, গোলামি, আনুগত্য করা। ইবাদত কি অর্থাৎ ইবাদতের সংজ্ঞাটা। 3 নম্বরে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। আল্লাহর নিকট বান্দার আনুগত্য বিনয় প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম কি? সালাত। এরপরে যে প্রশ্নটা আসবে সেটা হলো জান্নাতের চাবিকাঠি কি? সালাত। জামাত অর্থ কি? একত্রিত হওয়া, সমবেত হওয়া প্রবৃত্তি। জামাতে সালাত আদায় করলে কত গুণ সওয়াব পাওয়া যায়? 27 গুণ। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমামকে যিনি জামাতে সালাত পরিচালনা করেন তাকে ইমাম বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। কোনো ভুল ত্রুটি থাকলে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাড়ির কাজটা দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।